এই ফ্লিপকার্টের প্যাকেজটা অ্যাকসেপ্ট করে আমি ঠিক করলাম না ভুল আমি জানি না, এটা ন্যায় বিচার করার দায়িত্ব আমি পুরোপুরি দিয়ে দিলাম তোমাদের ঘাড়ে। তাই আশা করব ভিডিওটি শেষ অবধি দেখে তোমরা আমাকে সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই সাহায্য করবে। এই ভিডিওরই প্রথম দিকের কিছু ক্লিপ দেখলে দেখতে পাবে এই প্যাকেজটা এসেছিল বেবি চক্রবর্তী নামে একজনের জন্য। তবে আমার সারনেম কিন্তু মুখার্জি, আর চক্রবর্তী সারনেমের কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নেই। ঠিক দুর্গাপুজোর পরপর আমি এই পার্সেলটি রিসিভ করি, আর যেহেতু আমি বরাবর অনলাইন শপিং করি, যেই দাদাটি আমার বাড়িতে ডেলিভারি দিতে আসে সে আমাকে চেনে বললেই হয়। এই প্যাকেজটিতে যেহেতু আমারই অ্যাড্রেস দেওয়া ছিল, তাই সেই দাদাও কনফিডেন্টলি বলে দিল যে এই প্যাকেজটি আমার জন্যই। আর যেহেতু এই ঘটনাটা পুজোর পরপর ঘটেছিল, তাই আমিও খেয়াল করতে না পেরে অনলাইন পেমেন্ট করে প্যাকেজটি আমার হাতে নিয়ে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে চোখে নামটা পড়ায় খেয়াল করলাম যে এই প্যাকেজটি তো আমার জন্য আসেইনি, আর একবার নাকি সিওডিতে অনলাইন পেমেন্ট করলে সেই পেমেন্টটা রিফান্ড হয় না। গত 2 মাস ধরে আমি এই প্যাকেজের আসল ওনারকে কন্ট্যাক্ট করার অফুরন্তবার চেষ্টা করেছি। প্রথমে উনি আমার ফোন তুলে এই প্যাকেজটি নেওয়ার আশ্বাস দিল, পরে আমার নাম্বারকে ব্লক করে দেয়।